দ্য ইন্ডুরেন্স, যেটা হলো ধৈর্য। ধৈর্য থাকলে একদিন সফল হবেন, জেনে নিন। ধৈর্য হলো একটা সফলতার পথ, সেটা আমি আগেও বলেছি, এখনো বলছি। যদি ধৈর্য না থাকতো, যেরকম নিউটন যদি ধৈর্য না থাকতো, সে কিন্তু লেখাপড়ায় কাদা ছিল। একদিন আপেল গাছের নিচে বসে বসে পড়লো, সে ওখান থেকে সে দেখলো উপর থেকে একটা আপেল পড়লো তার হাতে। তো সেই সময় সে আপেল দেখে বলল, আপেলটা ওপরে নিয়ে গিয়ে নিচে এসে কেন পড়লো? কিন্তু সেই সময় ও এটা চিন্তা করে বের করেছে মধ্যাকর্ষণ, যে আমাদের চন্দ্র আর পৃথিবীর মাঝে একটা মধ্যাকর্ষণ আছে। তাই সে ওখানে ব্যাখ্যা করে বলল যে আমরা মধ্যাকর্ষণ একটা বলের সৃষ্টি করতে পারলো। আর সেখান থেকে দেখো নিউটন কত বড় হয়ে গেল। একটু সময় ধৈর্য ধরে ভালো করে লেখাপড়া করলো, তার মধ্যে একটা বস্তু এলো তার সামনে, সে একটু ওটাকে দিমাগ লাগালো। এখন সে সবার মুখে তার নাম স্যার আইজাক নিউটন। তার মধ্যে ধৈর্য করলে কি হয় দেখো, একজন মানুষ বিনা কোনো কাম না করে, কোনো পয়সা খরচ না করে একজন মানুষ সফল হয়ে যায়। এটা কি কম দামানি দামে ভেবে নিলে? সফল হতে 2-3 বছর সময় লেগেছে, তার ছিল ধৈর্য। এখানে ধৈর্য থাকা অবস্থায় সে এই চ্যানেলটাকে, বা যদি ইউটিউব চ্যানেল করে থাকে তাহলে এই চ্যানেলটাকে ধৈর্য করে প্রায় 3 বছর মন চালিয়েছে। 3 বছর চালানোর পর সে সফল হতে পেরেছে। কিন্তু এরকম কত বড় মানুষ আছে যারা নাকি 2 বছর 1 বছরও সফল হয়েছে, কিন্তু তারা কিছু পয়সা খরচ করেছে। কিন্তু যে এরকম একটা ছেলে আছে, সে ধৈর্য ধরেছে, ভিডিও এডিট করেছে, সময় মতো অল্প আপলোড করেছে, আর একটা সময় এসে সে তার ভিডিও ফেমাস হয়ে যায় এবং সেও ফেমাস হয়ে যায়। তো এখান থেকে তোমরা কি বুঝতে পারছো, যে ধৈর্য ধরে ধরে সে কাজ করেছে তাই ফেমাস হয়েছে, ধৈর্য ধরে ধরে কাজ করেছে তাই এত উন্নতি, ধৈর্য ধরে কাজ করেছে তাই এত কিছুদিন পর হলেও সে এত উন্নত করে সফলতা হয়েছে। ধৈর্য ছাড়া কোনো কিচ্ছু নেই, সবসময় ধৈর্য রাখবে। যদি দেখো তোমার সামনে একটা আঘাত আসছে, সেটাকে ধৈর্য ধরে বুঝতে হবে, জানতে হবে এই আঘাতটা কেন আসলো, আর এই আঘাতটাকে আমরা কোথায় কাটাবো, কি করব, এই আঘাতটা কি করলে সেটা আমাদের স্বর্ণে মণি মুক্তাতে পরিণত হবে। সেটাই হলো ধৈর্য। সো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।